কেরানীগঞ্জ থেকে সাভার ১১ ঘটনায় একই গোষ্ঠী নাশকতার পরিকল্পনার। রাজধানী ঢাকা সংলগ্ন সাভার ও কেরানীগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ, অস্ত্র উদ্ধার এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে একটিমাত্র উপপন্থী উগ্রবাদী গোষ্ঠী জড়িত রয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় আকস্মিক বিস্ফোরণের ঘটনার মধ্য দিয়ে শুরু হওয়া এই নাশকতার শৃঙ্খল ধরে অনুসন্ধান চালাতে গিয়ে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট দেখতে পেয়েছে যে একে একে প্রায় ১১টি বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে একই নব্য জেএমবি চক্রের সদস্যরা সরাসরি যুক্ত রয়েছে। এই উপপন্থী চক্রটি দেশে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা নিয়ে মাঠ পর্যায়ে তাদের গোপন কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং তাদের সেই ভয়ঙ্কর পরিকল্পনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেশ জুড়ে গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযান জোরদার করেছে। সর্বশেষ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিল্পাঞ্চল সাভারের সাদাপুর ও দক্ষিণ শ্যামপুর এলাকায়, যেখানে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ দল যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও শক্তিশালী বোমা উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন সাভারের সাদাপুর এলাকার একটি মসজিদের মাঠে নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর স্কচ ট্যাপে মোড়ানো একটি রহস্যজনক প্রেসার কুকার দেখতে পাওয়া যায়। ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং ঢাকা থেকে বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে তলব করে। পরবর্তীতে বিশেষজ্ঞরা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রেসার কুকার বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করেন, যা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে চারপাশে ঘন ধোঁয়া ও আতঙ্কের সৃষ্টি করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে গভীর রাতে অজ্ঞাত পরিচয় ৩ ব্যক্তি ওই প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল, যাদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। এই ঘটনার ঠিক আগের রাতে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকার একটি ৩তলা বাড়িতে অত্যন্ত নাটকীয় ও সফল অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিট। হেমাদপুর এলাকা থেকে প্রথমে মোহাম্মদ আরিফ নামের এক সন্দেহভাজন যুবককে আটকের পর তার দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দক্ষিণ শ্যামপুরের ওই বাড়ির ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে ১১টি শক্তিশালী পাইপ বোমা এবং আইইডি এবং বিপুল পরিমাণ বোমা তৈরির রাসায়নিক বারুদ, গান পাউডার, ইলেকট্রিক তার, বিয়ারিং বল, নাইট্রিক অ্যাসিড ও প্লাস্টিকের কন্টেইনার জব্দ করা হয়। বাড়িটির মালিকের দেওয়া তথ্য অনুযায়ী আব্বাস আলী পরিচয় গত আগস্ট মাসের শুরুর দিকে পরিবার নিয়ে থাকার কথা বলে ওই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছিল। এই ঘটনায় সাভার থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা এবং সেখানে মোহাম্মদ আরিফ সহ বেশ কয়েকজনকে সুনির্দিষ্টভাবে আসামি করা হয়েছে। কেরানীগঞ্জের বিস্ফোরণ মামলায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে শেখ আলামিন ও অলিউল্লাহ জনির মতো দীর্ঘদিনের দাগী উপপন্থীরা রয়েছে। অতীতে বিভিন্ন নাশকতার ঘটনায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হওয়া, পরবর্তী জামিনে মুক্তি হয়ে আবার একই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার এই প্রবণতা দেশের সামগ্রিক অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই উপপন্থী নেটওয়ার্কের মূলোৎপাত করার জন্য এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে দেশব্যাপী সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। এই গোষ্ঠীর সঙ্গে জড়িত অপরাধীদের অতীত অপরাধের দীর্ঘ ইতিহাস রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সাভারে গ্রেপ্তার হওয়া আরিফ সহ এই চক্রের মূল হোতারা এর আগেও বিভিন্ন জঙ্গি হামলার আসামি এবং ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জামিনে কিংবা অন্য কোনো উপায়ে কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় গোপন তৎপরতা শুরু করেছে। ডিজিটাল প্রমাণের ভিত্তিতে গত ১ ফেব্রুয়ারি যৌথ বাহিনী যশোরের বাঘারপাড়ায় নব্য জেএমবি শীর্ষস্থানীয় এক নেতা চালকের বাসায় অভিযান চালিয়ে ১০টি শক্তিশালী গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল, ১৯ রাউন্ড গুলি, বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘ পর্যালোচনা দেখা গেছে যে কেরানীগঞ্জ বিস্ফোরণ, যশোরের অস্ত্র উদ্ধার, ২১ ফেব্রুয়ারি যাত্রাবাড়ির কুতুবখালী তল্লাশি চৌকিতে পুলিশের ওপর হামলা, ৭ মার্চ কুমিল্লার একটি মন্দিরে বোমা হামলা, ১২ই মার্চ ফেনীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিকে হত্যা, ২৫ মার্চ যাত্রাবাড়িতে পাইপ বোমা বিস্ফোরণ, ২২ জুন উত্তরা দক্ষিণখানে গোয়েন্দা কর্মকর্তাদের উপর হামলা, ২৪ জুলাই মতিঝিল মেট্রো রেল স্টেশনের ছাতার ভেতর বোমা উদ্ধার এবং ৩০ জুলাই আশুলিয়ার মুদি দোকানের প্রেসার কুকার বোমা উদ্ধার এবং সর্বশেষ সাভারের ২টি সহ মোট ১১টি নাশকতামূলক ঘটনায় একই উপপন্থী গোষ্ঠী জড়িত বলে খবর পাওয়া গেছে।